আসসালামু আলাইকুম। আজকে ৪৫ দিনের স্টাডি চ্যালেঞ্জের ডে 11, 11তম দিন আজকে। তো আসলে বই খাতাগুলো একদম সব এলোমেলো ছিল। ঘরে আমাদের ছোট্ট একটা রুম, এর মধ্যে আমাদের 3 বোনের বই খাতা। তো বই খাতাগুলো গুছাইলাম, টেবিলটা গুছাই নিলাম, দেন নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আমার মাথায় কিছু ঢুকে নাই, এর জন্য ভাবতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ইংলিশ লিটারেচার পড়ি। তো ইংলিশ লিটারেচারের কী পড়বো ওই টার্গেটগুলো লিখে নিচ্ছিলাম। এখানে দেখা যাচ্ছে আমি 11 তারিখ দিছি, কিন্তু আমার একদিন শেষ হইতে 14 তারিখ হয়ে গেছে। মানে সবার একদিন না, সবার 3 দিন বা 4 দিন, আমার তার সমান একদিন। মানে আমি 11 তারিখে এগুলো ঠিক করছি যে এই পড়বো, কিন্তু আমার শেষ করতে 14 তারিখ বেজে গেছে। ভাবছিলাম যে বন্ধটা একটু ভালো করে কাজে লাগাবো, বন্ধই তো পড়ার সুযোগ যেহেতু চাকরি আছে, কিন্তু কিভাবে যে বন্ধটা চলে গেল নিজেও জানি না। আমাদের বাসায় মেহমান আসছিল প্রায় 3 দিনের মতো। আমার খালামণির বাসায় আমাদের দাওয়াত ছিল, ওখানে গেছে একদিন, 4 দিন। আমার আম্মু অসুস্থ ছিল, একটু ঘরের কাজ করা লাগছে, ওখানে টাইম গেছে। মানে কোথা থেকে টাইম চলে গেছে আমি বলতেও পারি না। অল্প অল্প পড়ালেখা করছি, যা করছি। তো আজকে ঠিক করছিলাম যে লিটারারি টার্মস, তারপরে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স, তারপরে রোম্যান্টিক, ভিক্টোরিয়ান, মানে অনেক কিছু লিখে নিয়েছিলাম যে দেখি কতটুকু পড়া যায়। তো লিটারারি টার্ম দিয়ে শুরু করছি। আমার যে প্রিটোর লেকচার শিটটা আছে ওখান থেকে পড়তেছিলাম। এগুলো আসলে আমি আগেও পড়ছি। আমি যেগুলো পারি ওগুলোই পড়ি, যেগুলো আমার কঠিন লাগে কেন জানো আমি কখনো পড়ি না, এটাই সমস্যা। লিটারেরিটা আমার মিডল আর ওল্ড ইংলিশ পিরিয়ড আগে পড়ছি, ওইটাই পড়তেছি। এটা হচ্ছে আমার স্বভাব। তো এই তো লিটারেরি টার্মগুলো পড়া শেষ করে আমি আমার যে কোচিংয়ের যে ওয়েবসাইট আছে ওখানে প্রশ্ন ব্যাংক ছিল, ওগুলো সলভ করতেছিলাম। অনেক দিন পরে এই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতেছিলাম, যেহেতু টপিকটা মোটামুটি পারি। তো পরীক্ষাটা দিলাম। আমার মনে হয় 42টা না কয়টা প্রশ্ন ছিল, ওখান থেকে আমার 36টার মতো হয়েছিল, আর বাকিগুলো আমি নেগেটিভ দাগাইছিলাম। এই তো তারপরে ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ডটা একটুখানি মিরাকলের যে লিটারেচার বইটা আছে, মিরাকল ইংলিশ লিটারেচার, ওই বইটা থেকে আমি লিটারেরি টার্মগুলোও পড়ছি। লিটারেরি টার্মের যে কোশ্চেন আনসারগুলো আছে বইয়ে ওগুলো পড়ছি। তারপরে আমার নোট করা ছিল, যখন ক্লাস করতাম তখনই নোট বানাইছিলাম ইংলিশ লিটারেচারের, ওখান থেকে আবার লিটারেরি টার্মগুলো পড়ছি। লিটারেরি টার্মের পরে পড়ছিলাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। তো ওল্ড ইংলিশ পিরিয়ডগুলো পড়ে দেন ওগুলো আবার মিরাকল বই থেকে পড়ে আবার কোশ্চেন আনসার আছে ওগুলো সব প্র্যাকটিস করছি। মিরাকলের কোশ্চেন আনসারগুলো আমার প্রশ্ন ব্যাংকে ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ড আলাদাভাবে দেয়া নাই, এর জন্য মিরাকল থেকে পড়ছি। আর এই যে আমার মানে খুবই সংক্ষিপ্ত করে আমার নোট খাতায় লেখা ছিল, ওখান থেকে রিডিং পড়লাম। তো যেহেতু সেপ্টেম্বরের 19 তারিখ আমাদের প্রিলি পরীক্ষার ডেট দিয়েছে, হাতে তো 1.5 মাস 2 মাসও নাই। তো এখন প্রতিটা দিন যদি আমি ঠিকমতো ইউজ না করি তাহলে আমার মনে হয় না যেভাবে পড়তেছি ওইভাবে আগামী 20 বছর পরেও আমি বিসিএসের প্রিলি পাস করতে পারবো। রিটেন তো দূরের কথা, রিটেন তো আমি কিছুই জানিও না রিটেন সম্পর্কে। তো এই তো আমি চেষ্টা করব যে বাকি দিনগুলো যেগুলো আছে ওগুলো যেন একদিনই ধরি, 5 দিন ধরে একদিন না বানাই, ডে 1 বা ডে 2 এরকম না করি। আর হচ্ছে কারো মানে সবাই কীভাবে পড়ায় এত মনোযোগ বসে, আমি যে দেখি মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পড়ে, ওরা কীভাবে পড়ে আমি বুঝতেছি না। আমার 2 ঘন্টা পড়লে এমনিতে আমার ঘুম আসে না, কিন্তু পড়তে বসলে আমার এত ঘুম আসে। আমি কেন পড়ালেখা এত চুরি করি জানি না। চুরি করি বলতে পড়ালেখা কম করি, যে পরিমাণ পড়ালেখা করা উচিত ততটুকু তো করতেছি না। আমার এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, চেষ্টা করতে হবে যেন দৈনিক অন্তত, যেহেতু আমার 12-13 ঘন্টা তো টিউশন আর স্কুলেও চলে যায়, 6 ঘন্টার ঘুম বা 5 ঘন্টার ঘুম তো জরুরি। এরপর আর যে কয়টা ঘন্টা থাকে তার মধ্যে আমি বেশি হলে 4 ঘন্টা পড়তে পারবো সর্বোচ্চ। তো ট্রাই করব যে প্রতিদিন, এখন থেকে প্রতিদিন মিনিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা
বা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়ালেখা করার। এর জন্য আমার কিছু করতে হবে, যদি না করি তাহলে আমার মনে হয় না যে এবারের বিসিএস পরীক্ষাটা দিতে আমার যাওয়া উচিত। গত বছর এরকম হয়েছে, আমি অনার্স পাশ করে মনে হয় কয়েকদিন পরে পড়া শুরু করছিলাম, এরপর দেখা গেল এনটিআরসি এর যেহেতু স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে দিছি, ওইটা রিটেন দিছি, ওইটার জন্য একটু পড়ালেখা করছি। আবার স্কুল প্রাইভেট তো সবসময় আছে, এটা আমার সাথে কম্পালসারি। তো যেহেতু ওই সময় ভালো করে পড়তে পারিনি, ভাবছিলাম তখনের 46-এর প্রিলেই আমি দিতে না যাই। আম্মু বলতেছে তুই যা, না পারস না, কি হয়েছে পরীক্ষাটা দে, যেহেতু আমরা ফর্ম ফিল আপ করছি 700 টাকা দিয়ে। তো আমি জাস্ট গেছিলাম মাম্মুর কথায়, যে আচ্ছা পরীক্ষা দিয়ে কী হয়েছে, যায় বেশি ফেলই তো করবো, আগে থেকেই তো জানি ফেল করবো। তো পরীক্ষার হলে আমি দেখতেছিলাম আমার আশেপাশে সবাই এত ভালো করে লিখতেছিল। আমি জানি না সবার বিসিএস হয়েছে কি হয়নি, কিন্তু আমি এতক্ষণ বসেছিলাম। আমাকে একটা টিচার এসে জিজ্ঞেস করতেছে কি অনেক হার্ড হয়েছে, আমি বলতেছি না আমি প্রিপারেশন নিইনি। আমার এত লজ্জা লাগছে, তখন ভাবছিলাম যে না পরের বার অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে যাব। কিন্তু গত বছর আমি যা করছি আমি এবছরও সেম করতেছি। আসলে চোখের সামনে যখন দেখি যে সময়গুলো কীভাবে নষ্ট হচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে, আমি কাজে লাগাইতে পারতেছি না, এটার চেয়ে বড় কষ্টের কিছু আছে কিনা আমি জানি না। রাতে ঘুমাইতে গেলে এই গিল্টের মধ্যেই থাকা লাগে যে কী করতেছি আমি, কী করতেছি, টাইমগুলো কেন এভাবে নষ্ট করতেছি। স্টাডি চ্যালেঞ্জের ডে 1 শুরু হয়েছিল মে মাসের 16 তারিখ, আর আজকে হচ্ছে জুনের 14 তারিখ। 1 মাসকে আমি 10 দিনে পরিণত করছি। তো আমার টাইম বাঁচাইতেই হবে কোনো রকম করে, বা পড়ালেখা প্রতিদিন এখন করতেই হবে। কারো কাছে যদি ভালো পরামর্শ থাকে তো প্লিজ দিয়েন, দেখা যাক কী করতে পারি।